জোটের রাজনীতি, সেই জোটের রাজনীতিতে অন্ততপক্ষে নরেন্দ্র মোদী সরকার কিন্তু একেবারেই নতুন। জোটের দলগুলোর মধ্যে নানা রকম জটিলতা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কারো কাঙ্ক্ষিত যে পদ ছিল সেগুলো পায়নি, কেউ চেয়ে পায়নি, কেউ না চেয়ে পেয়ে গেছে, ইত্যাদি নানা ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। আর নরেন্দ্র মোদীর সঙ্গে জোটে থাকার বেশ কিছু সমস্যাও আছে। এর আগে দেখা গেছে যে তার জোটভুক্ত অনেক দলকে নরেন্দ্র মোদী নিজেই বা বিজেপি সরকার নিজেই ভেঙে দিয়েছে এবং তাদের দলে টেনে নিয়েছে, তাদের এমপি বা অন্য দলের লোকদেরকে। এই যে একটা জটিল পরিস্থিতি, তাতে করে জোট সরকার ঠিক কতদিন স্থায়ী হতে পারে, কি কি ঝামেলা আসতে পারে, কি কি সমস্যা তৈরি হতে পারবে জোট সরকারের দিকে, কি বলছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়? তার কারণ মাত্র একটি করে পূর্ণমন্ত্রী দেওয়া হয়েছে টিডিপিকে এবং নীতিশ কুমারের দল জেডিইউকে। এবারে বিজেপি কি চাইছে? বিজেপি চাইছে যে লোকসভা স্পিকার তার হাতে থাকবে। সুতরাং টিডিপিকে তারা কি টোপটা দিয়েছে যে অন্ধ্রপ্রদেশের যিনি বিজেপির যে নেত্রী ডি পুরন্দেশ্বরী, তাকে স্পিকার করা হোক। এই ডি পুরন্দেশ্বরী হচ্ছেন আবার সম্পর্কে চন্দ্রবাবু নাইডুর শালিকা। এখন তিনি বিজেপির স্পিকার মানবেন, ডি পুরন্দেশ্বরীকে মানবেন, নাকি তিনি নিজস্ব স্পিকার চান, নীতিশ কুমার নিজস্ব স্পিকার চান? কারণ তাদের ভিতরে একটা আশঙ্কা আছে। আশঙ্কাটা কি? আশঙ্কাটা হলো যে বিজেপি ক্রমশ যখন দেখবে যে সময় এগিয়ে যাচ্ছে, তখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপি নীতিশ কুমার এবং টিডিপি দুটো দলকেই ভাঙিয়ে ফেলতে পারে। যেভাবে টিডিপি শিবসেনাকে ভেঙেছে, যেভাবে এনসিপিকে ভেঙেছে, এমনকি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলকে ভেঙেছে, ঠিক সেইভাবে কিন্তু জেডিইউকে ভেঙে দিতে পারে এবং তারা টিডিপিকে ভেঙে দিতে পারে। এই আশঙ্কাটা সত্য না হওয়ার একটা উপায় হচ্ছে যদি লোকসভা স্পিকার বিরোধীদের হাতে থাকে, তাহলে সেই স্পিকারকে মানিয়ে তার যে এই যে দলত্যাগ বিরোধ আইন, সেই অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সেটা সম্ভবপর হয়। কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভবপর হবে না যদি সেই স্পিকার বিজেপি থাকে। এই টানাপোড়েনের মধ্যে রয়েছে এনসিপি। তারা অখুশি। এনসিপি জানিয়ে দিয়েছে যে তারা পূর্ণমন্ত্রী না পেলে তারা ক্যাবিনেটে যাবে না। শিন্ডে, তিনি পূর্ণমন্ত্রিত্ব পাননি, তারও 7টা এমপি আছে, তিনিও অসন্তোষ প্রকাশ করে দিয়েছেন। আবার সুরেশ গোপী, বিজেপিরই সাংসদ, কেরালা থেকে নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রী হতে চাননি। তার সঙ্গে কথা না বলেই তাকে মন্ত্রী করা হয়েছে। তার জন্য তিনি একটা বয়ান জারি করে দিয়েছেন, পরে অবশ্য সেটা থেকে পিছিয়ে এসছেন। কিন্তু এই রকম ছোট ছোট অশান্তি, সেগুলো আগামী দিনে বড়ভাবে উঠতে পারে, বড় হয়ে দেখা দিতে পারে এবং